আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সত্যি কথা বলতে এই মিষ্টির স্বাদটা এতটাই ভালো হয়েছিল যে কি বলবো, দোকানের স্বাদকেও কিন্তু হার মানিয়েছিল। এটা কিন্তু কালাকান্দি বলা যায়। তো কালাকান্দ যেমন একটু নরম পাকের হয়, এটা আমি একটু শক্ত পাকের করেছিলাম। আর প্রথমে আমি ভেবেছিলাম যে এটা গোল গোলভাবে বানাবো, তো একদমই ইচ্ছে করছিল না এটা করতে, যেহেতু অনেকটাই রাত্রে বানিয়েছি, প্রায় 10টা বেজে গেছে এটা যখন বানাই মিষ্টিটা। তাই কিন্তু আর একদমই ইচ্ছে করছিল না আর গোল গোল শেপ দিতে। থালার মধ্যে রেখে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি কিন্তু কড়াইতে কিছুটা জল নিয়েছি। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে, আমার কাছে লিকুইড দুধ ছিল না, তো লিকুইড দুধ থাকলে আমি হয়তো কালাকাঁদি বানাতাম নরম পাকের যেটা হয়। তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কি মিষ্টি বানাবো, অনেকটাই ছানা ছিল। তাই ভাবলাম এইভাবে গুঁড়ো দুধ দিয়ে যদি কিছু বানানো যায় তাহলে কেমন হয়। তো যেমনি ভাবা তেমনি বসে পড়লাম করার জন্য। তারপরে ওই দুধটা একটু কিছুটা গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা এলাচকে থেতো করে নিয়েছি, এলাচের দানাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 3 টেবিল চামচ মতো চিনি। খুব বেশি চিনিটা দেইনি, কারণ হালকা মিষ্টিটা একটু বেশি পছন্দ করে সবাই, তাই কিন্তু খুব বেশি মিষ্টি দেইনি। তো আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটাও বেশি একটু নিতে পারেন। তো চিনিটাও যখন মেল্ট হয়ে গেছে তখন কিন্তু আমি 1/2 চামচ মতো ঘি অ্যাড করেছি, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, তাই কিন্তু আমি ঘিটা দিলাম। তো ঘিটা দিলেও একটা খুব সুন্দর স্মেল আসে, তাই কিন্তু ঘিটা দেওয়া। আর কড়াইয়ের গায়েতেও যাতে না লেগে যায় তাই জন্য দিয়েছি। আর ছানাটা অনেকটাই ছিল, আমি ছানাটা ছেঁকে জল ঝরিয়ে নিয়েছিলাম। খুব বেশি জল ঝরানোর সময় পাইনি, তাই কিন্তু একটা সুতির কাপড়ের মাধ্যমে জলটা একটু চেপে চেপে বের করে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি, যাতে ওই দানা দানা ভাবটা কিছুটা চলে যায়। তো খুব বেশি করা হয়নি, যেহেতু ছানাটা খুব বেশি জলটা ঝরানো হয়নি, জলটা থেকে গেছে। কিছুক্ষণ সময় নিয়ে করলে তাহলে হয়তো অনেকটাই জল ঝরে যেত ছানাটায়। যেহেতু অনেকটা রাত্রিতে মিষ্টিটা বানাতে বসেছি, তাই কিন্তু আর সময় পাইনি করার মতো। তারপরে কি করলাম, ওই ছানাটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে খুন্তির মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে একটু ড্রাই ড্রাই করে নিতে হবে। এতে কিন্তু বেশি জল রাখা চলবে না, তাহলে কিন্তু আমি যেহেতু গোল গোল করে বানাবো বলে ভেবেছিলাম, তাই কিন্তু একটু ড্রাই ড্রাই করতে হবে, না হলে কিন্তু গোল গোল সে বানা যাবে না। তো অনেকটা ড্রাই হয়ে গেছে এই সময় কিন্তু। আর কড়াইয়ে গায়ে দেখুন ঘিটা দেওয়ার ফলে কিন্তু একটুও লেগে নেই। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। যেই থালাতে আমি মথেছিলাম, মানে ছানাটা স্ম্যাশ করেছিলাম, সেই থালার মধ্যেই কিন্তু আমি ওই মিষ্টিটা ঢেলে নিচ্ছি। খুন্তির সাহায্যে একটু শেপ দিয়ে দেব, তারপরে কিন্তু এটা ঠান্ডা হলে কেটে নেব। তো আমি এইভাবে 4 কোণা শেপ দিয়ে একটু ঠান্ডা করতে দেব, তারপরে কেটে নেব। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, একটা দানা দানা ভাব চলে এসেছিল, যেহেতু আমি একটু ড্রাই ড্রাই করে নামিয়েছি, তাই কিন্তু এটা দানা দানা ভাব এসেছে। আর মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, এতটাই ভালো হয়েছিল খেতে। তো এই মিষ্টিটার নামটা ঠিক কী দেওয়া যেতে পারে, তা তো কালাকাঁদ তো আর বলা যাবে না। তো কী দেওয়া যেতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই। শুধুমাত্র ছানা দিয়ে যে এত ভালো একটা মিষ্টি বানানো যায়, আগে কিন্তু কখনো ট্রাই করে দেখা হয়নি। তো এই প্রথমবার কিন্তু আমি এইভাবে বানালাম। আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি যখন মিষ্টিটা কেটেছিলাম, আর তার আগে ওপর থেকে আমি কিন্তু 4টে মতো পেস্তা নিয়েছি, পেস্তাটা গ্রেট করে দিয়েছি, আর দেখতে তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর আমি যখন এটা কাটছিলাম পিস পিস করে, তখন কিন্তু দেখুন একটু দানা দানা ভাব থাকার জন্য এটা একটু হালকা ভেঙে ভেঙে যাচ্ছিল, কিন্তু খুব ভালোভাবে পিস করা গেছে। আর এটা কিন্তু আমি ঠিক 5 মিনিট মতো রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি পিস করে নিয়েছিলাম। যদি আরও একটু ঠান্ডা হতো তাহলে আরও ভালো হয়তো হতো, এতটা ভাঙতো না। হালকা হালকা যখন ছেড়ে ছেড়ে যাচ্ছে এই জিনিসটা হতো না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছিল। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।